নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদের মাসুল। অশোকনগর, শনিবার রাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন এলাকার বাসিন্দা পিন্টু বিশ্বাস। অভিযোগ, প্রতিবাদ করায় পিন্টুকে ব্যাপক মারধর করে মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়। মৃত্যু হয় পিন্টুর। প্রতিবাদে রবিবার রাতে অন্যতম অভিযুক্ত দিলীপ রায়ের বাড়িতে ভাঙচুর করা হয়। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত পিন্টু বিশ্বাসের নামেও খুন, ডাকাতি সহ একাধিক অভিযোগ ছিল। 2011 সালে তিনি জেল থেকে ছাড়া পান। পুরনো শত্রুতার জেরে খুন বলে অনুমান পুলিশের। চারু মার্কেট এলাকায় শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন এলাকারই বাসিন্দা রতন মোদি। অভিযোগ, এরপরই তাকে মারধর করে কয়েকজন যুবক। ভেঙে দেওয়া হয় তার হুইল চেয়ার। পেটে আঘাত নিয়ে তিনি এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি। শ্যামপুকুরে বাজি ফাটানোর জেরে দোকানে আগুন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে মারধরের অভিযোগ। রবিবার রাতে শ্যামপুকুরের গোপাল নিয়োগী লেনের এক ব্যবসায়ী অভিযোগ করেন, বেপরোয়া বাজি ফাটানোর জেরে তার দোকানে আগুন ধরে যায়। ঘটনাস্থলে যায় শ্যামপুকুর থানার পুলিশ। অভিযোগ, এরপরই পুলিশ কর্মীদের ওপর চড়াও হন এলাকার কিছু যুবক। ওই ব্যবসায়ী সহ পুলিশ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তদের পরিবার। কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় প্রতিবেশীদের রোষের মুখে পড়েন এক বৃদ্ধ। থানায় অভিযোগ জানানোয় বৃদ্ধের বাড়িতে ভাঙচুর চালানো হয়। আতঙ্কে এলাকা ছাড়া বৃদ্ধের পরিবার। তাদের দাবি, প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ, পরের দিন ফের থানায় গেলে এফআইআর এর পরিবর্তে জিডি নেওয়া হয়। নির্দিষ্ট মাত্রার ওপর শব্দবাজি ফাটানো নিষিদ্ধ, সেরকম ঘটনা ঘটলে প্রতিবাদ হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু কেন প্রাণ দিয়ে গুনতে হবে প্রতিবাদের মাসুল? কেন আক্রোশের হাত থেকে রেহাই মিলবে না প্রতিবন্ধীরও? কেন রোষের মুখে পড়তে হবে কোনো পরিবারকে? কেনই বা বাধা দিতে গেলে প্রহৃত হতে হবে পুলিশকে? উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ।